নমস্কার, আপনারা দেখছেন পিবি নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি, সাথেই নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে। বারুইপুরে ব্যবসায়ীকে অস্ত্রের কোপ, 12 ঘন্টা কেটে গেল, এখনো অধরা দুষ্কৃতীরা। এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ মেরে দোকান থেকে টাকা পয়সা লুট করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকালের ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত বিশালক্ষীতলা এলাকায়। ওই এলাকায় নিজের বাড়িতেই একটি আসবাবপত্রের দোকান রয়েছে জাকির হোসেন মোল্লা নামে এক ব্যক্তির। হাত দুটো পিছনে বেঁধে আমাকে বললো, চল উপরে চল, কি আছে তোরা, কি বার কর, টাকা পয়সা কি আছে দে। আমি আমার টাকা পয়সা কিচ্ছু নেই, পকেটে যত সামান কত টাকা আছে এই। আমি 20 লোকের কাছে 20,000ও আমার কাছে নেই। আমি সত্যি কথা বলছি। এই জয় শ্রীরাম বল। এই জয় শ্রীরাম বলতে আর কোনো বাধা নেই। জয় শ্রীরাম বলবো কি আছে, জয় শ্রীরাম বললাম। আমি দেখো, আর তোমাদের জয় শ্রীরামের এবারেই বলছি আমি, আমার কাছে কিচ্ছু নেই। আর ওই বলে সোনার ঠাকুর আছে, আমি সোনার ঠাকুর সব আমি কিনি না। আমি অন্য লাইনের লোক, ওই ভোজানের উল্টো দিকে মারে তাতে আমি তারপরে ওই টুকটাক যা ছিল আমার কি কারেন্সি সব, ওই পুরোনো পয়সা টয়সা অনেক কালেকশন ছিল, সেই সমস্ত সব নিয়ে নিল। তারপরে আরও সব ড্রয়ারে ফয়ারে অনেক কিছু রূপোর পয়সা কিছু ছিল, সিদিক করে লাখ এক টাকার মতো নিয়ে গেছে। পকেটে ক্যাশ ছিল সেটাও নিয়ে গেছে। কতটা আতঙ্কে রয়েছে? হ্যাঁ, কতটা আতঙ্কিত? এই আতঙ্কিত মানে আমার তো ভাবতে পারিনি যে এরকম আমার এখানে হবে। তো হঠাৎ করে এরকম হয়েছে, যেন আমার এখন ভয় করছে। অভিযোগ, এদিন বাইকে করে 4 জন এসে ক্রেতা সেজে দোকানে ঢোকেন। এরপর ওই ব্যবসায়ীকে বেঁধে রেখে মারধর ও ধারালো অস্ত্রের কোপ মেরে বাড়ি ও সংলগ্ন দোকান থেকে টাকা পয়সা নিয়ে পালায়। যখন নামাজ পড়ে যখন ঢুকছে তখন 4 জন ওরা দাঁড়িয়ে ছিল। ওরা ঢোকার সঙ্গে সঙ্গে ওরা ঢুকেছে 4 জন, বলে আমরা খাট দেবো। লুঙ্গিটা নিয়ে মুখ বেঁধেছে, তাতেও চেলাচ্ছিল। ওনার টেপ ছিল, টেপটা দিয়ে পুরো জড়িয়ে বেলে দিয়ে মেরেছে, মারধর করেছে। ওখানে যাচ্ছিল আর কি, সব নিয়ে চলে গেছে। 4 জনই ছিল। হাতে কি ছিল? বোঝালি ছিল, বোঝালি। এটা কোথায় হয়েছে? এই বিশালক্ষীতলা, পুরাতন বাজার বিশালক্ষীতলা আছে। অটো গ্যারেজ আছে, অটো গ্যারেজ একদম কাছে, দুটো অটো গ্যারেজ আছে ওখানে, অটো গ্যারেজের কাছে। ওরা কি নিয়ে এসেছিল? বাইক নিয়ে গেছে। হ্যাঁ, কি নিয়ে গেছে? ওনার যা টাকা পয়সা ছিল বা রুপোর, আমি বলছি ওনার উপর প্রায় 400-500 টাকা কয়েন ছিল, রুপোর কয়েনটা হ্যান্ডানো যা ছিল সেগুলো সব নিয়ে গেছে। বাড়ি না দোকান? বাড়ি প্লাস দোকান, বাড়িতেই দোকান করলো। কিসের দোকান ছিল? কিসের দোকান? ফার্নিচার, পুরোনো ফার্নিচারের দোকান। গুরুতর জখম ওই ব্যবসায়ীকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন এলাকার মানুষজন। বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। এখনো 12 ঘন্টা হয়ে গেল, এখনো গ্রেপ্তার করতে পারেনি দুষ্কৃতীদের বারুইপুর থানার পুলিশ। হাটের দোকানও বাইরে থেকে কিনে এনে করে, নামাজ পড়ে এসে বাড়িতে ঢুকেছে। ওনার বক্তব্য অনুযায়ী আমি যে দেখি উনি বলছেন ওই রক্ত আছে, মাথায় রক্ত, চোখে রক্ত। ওনাকে হসপিটালে পাঠানো হলো। 3-4টে লোক এসেছিল, ওদের যে পুরনো কাঠপাট থাকে সেই নিয়েই মেরেছে নাকি। পুলিশ প্রশাসনকে কি বলবেন এই ব্যাপারে? পুলিশকে সঙ্গে সঙ্গে ফোন করার পর ওরা 10-15 মিনিটের মধ্যে সঙ্গে সঙ্গে চলে এসেছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।